সুদীর্ঘ ১২টি বছর আমার ভাই সুদীর্ঘ ১২টি বছর প্রবাস কাটিয়েছেন। এসেছেন পাবনা থেকে। ভাবা যায় সুদীর্ঘ ১২টি বছরে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে বিদেশে খানা নাই, থাকা নাই, চাকরি নাই, বাকরি নাই। তারপরও ১২ বছর পর আবার ব্যাক ওখানে যেতে চাচ্ছেন। কেন? উনি উত্তর ১ম যেটা দিয়েছেন সেটা আপনারও জানা উচিত। উনি বললেন, "এই ১২ বছরে আমি শুধু ২ বার অসুস্থ হয়েছি। অসুস্থ তো দেনেওয়ালা আল্লাহ।" আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলাম। থাকার পর যাই হোক, মালয়েশিয়াতে একটা নিয়ম আছে, 10টা ভিসার পর আর দেয় না। ১০টা ভিসা বলতে ১০ বার আসা যাওয়ার পরে? না, না ১০ বার? 10 বছর ও মানে আমি ফ্রি ভিসায় ছিলাম, এজেন্টের আর কি। আচ্ছা। তো প্রতি বছরে আমি চক লাগাইতাম আমার ব্যক্তিগত, মানে পয়সা দিয়ে। এজেন্টের টাকা দিতাম 5,000 কি 5,500 রিঙ্গিত। 6,000 রিঙ্গিত দিয়ে ভিসা লাগানোর পর এভাবে ছিলাম। তো যাই হোক, পরে আর এজেন্সি আর ভিসা দিল না। আর কারিগরি কি গভর্নমেন্টের কি সমস্যা এটা আমরা তো জানি না। পরে আমি ট্রাভেল পাস কাটে দেশে চলে আসি। তো দেশে আসার পর আমি টাইলসের কাজ করতাম ওখানে মালয়েশিয়াতে। তো টাইলসের কাজ দেশে করলাম মোটামুটি। ওই হয় কি, 1 মাস ফুল কাজ থাকে না, দেখা যাচ্ছে 1 সপ্তাহ কাজ আছে আর 10 দিন কাজ কাজ নেই, নাই। 15 দিন কাজ নাই। তো এইভাবে আরে! মানে যেহেতু অনেকদিন থাকিছি মালয়েশিয়াতে, সেসব একটা অভিজ্ঞতা হয়েছে নিজের কাছে। তো আবার যেহেতু বয়সও এরকম হয় নাই, জি। সেই হিসাবে আবার চিন্তা নিচ্ছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ বাহ! মাশাআল্লাহ। সৌদি আরবে যাব, নিয়ত নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, এখন বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আপনার একজন বড় ভাইয়ের মাধ্যমে আপনি আমাদের হাবিব ট্রাভেলস এ এসেছেন। রঞ্জু ভাই। উনার একটু পরিচয় জানতে চাই। উনি দেখলাম আসিফ আমার আকবর হ্যাঁ, আকবর। আমার আমার আপন ভাগ্নি জামাই রঞ্জু। উনি দীর্ঘদিন সৌদি আরবে থাকে। তো ওনার সাথে আমার আগেও কথাবার্তা হইতো উনি একজন সবসময়। শিল্পী। হ্যাঁ, গান করেন। একটু আসিফ মানুষের ভাইয়ের গানের সাথে দেখলাম। হ্যাঁ, মানে আসিফ মানুষের আকবর ভাই উনার গানের সাথে মানুষের আনন্দ বিনোদন দেয়ার জন্য। থাকবে এটাই মানে স্বাভাবিক। প্রবাসে থেকে আরকি আনন্দ হ্যাঁ, দেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। উনি এগুলা অভ্যস্ত আর কি, মানে গান বলতে খুব আর কি তার কাছে ভালোবাসেন। ভালো লাগে। তো তিনি খুবই একটা ভালো মানুষ। আর তার কথাতে বা নিজেরও যেহেতু পূর্বে বাইরে ছিলাম, অভিজ্ঞতা হয়েছে সেই হিসাবে আবারও। যাচ্ছেন। তো আপনাকে প্রশ্ন করেছি, আপনি বলেছিলেন মাত্র ২ বার অসুস্থ হয়েছি। মানে দেশ এবং বিদেশের ব্যাপারে ডিফারেন্সটা বলতে চাইছিলেন। আমি বললাম যে, "কেন বিদেশে যাবেন? খানা নাই, দানা।" তখন আপনি অসুস্থতার বিষয়গুলো সামনে এই যে এগুলা হলো মিথ্যা কথা। খানা নাই। আহ! খানা কারোর জন্য আল্লাহ রিজিক যেখানে একজন রাখেন। যেভাবে একভাবে না একভাবে হবেই। কিন্তু আমি কাজ না করে ঘরে বসে শুয়ে থাকি, বসে থাকি, যোগ্যতা নাই, যোগ্যতা নাই, কোনো কোন স্কিল স্কিল যদি না নাই। এই থাকে, তো সুন্দর। তাহলে কোনোদিন সে খাবার তো পাবেই না। চাইলে ১ বার দিবে, ২ বার দিবে, ৩ বার কে দিবে? দিবে দিবেন। না। অতএব স্কিল নিয়ে, দক্ষতা নিয়ে বাইরে গেলে কোনোদিন সমস্যা হবে ২ না। বার অসুস্থ হয়েছিলেন আর মাত্র। অসুস্থর বিষয়টা হলো কি, ওখানে যেমন নিয়মভাবে কাজ, টাইম টু টাইম খাওয়াটাও ঠিকঠাক মতো, এবং আমরা যে সুবহানাল্লাহ, খাবারগুলা সুবহানাল্লাহ। খাইছি মোটামুটি সব ফ্রেশ। কিছুই ফ্রেশ। আহ! ফল, তারপরে সবকিছু। সব মানে শাকসবজি, গরুর গোশ, মোটামুটি সবই ভালো ওখানে আর কি। এই ফ্রেশ মাছ খাদ্যে পাইছি ভেজাল সময়। মিশালে আপনার ধারণা মতে কি শাস্তি হতো? মানে খাদ্যে খাদ্যে ভেজাল ধোঁকাবাজি। মেশানো কোনো দোকানে, আমরা যতগুলা শপিং মলে ঘুরেছি, অনেক ঘুরছি। আচ্ছা, দাদা অবশ্য ১২ টা বছর কেটে মানে গেল। এটা তো সাধারণ কথা নয়। ওই ঢাকা শহর যা চিনি না, আল্লাহ রহমতে মালয়েশিয়া সব সব চিনি। চিনে। হ্যাঁ, আপনি এটা এনে আছে। বলে দিবা, প্রবাসীরা এরকমই। আমি দেশে সব বলে চিনে না। দেবো যে অমুক জায়গার নাম এটা, অমুক জায়গায় বাহ! এটা আছে। আমি বাহ! বলে দেবো, কিন্তু ঢাকায় আমি এখানেই চিনি না। আমি যে এখন বনশ্রী আছি, এই যুগে আমি ভালো করে চিনি না যে এনে কি কি আছে। এটাই অনেক প্রবাসীরা দেশ তো চিনে না। ওখানকার খাবারের ওই ভেজাল শপিং মলে রাখবে, সম্ভবই না। বাহ! প্রত্যেকটা খাবারের ডেট তো আছেই, হুম। এবং ডেট থাকা সত্ত্বেও যদি দেখে যে প্রত্যেকটা কর্মচারীরা প্রতিদিন চেক হয় খাবার বাহ রে বাহ! আইটেমগুলো, বাহ রে বাহ! একটু নর্মাল হবে বাদ, ওটা বেচবে না, ডাস্টবিনে ফেলাই দেবে, ওটা আপ মালিকের। আপনি আপনি অনেক সুন্দর কথা বলেন। তাই আপনার মাধ্যমে একটা বার্তা নিতে চাই। আমাদের দেশে খাদ্যে ভেজাল। সিরিয়াল ধরে রাখে হাসপাতালে। এটা এটা কি আমি কোনো একটা সিন্ডিকেটের বিষয় কিনা? আমি একটা ক্ষুদ্র মানুষ, সেই হিসাবে এটা আমাদের সরকার যদি ভালোভাবে সিদ্ধান্ত না নেয়, এটা নিয়ন্ত্রণ না আমাদের করে। এই একজন দুইজন আমরা এটা এটা দূর করতে পারবো না। প্রথম থেকে কৃষকরা তো শাকসবজিটা ভালোই
নিয়ে আসতে চায়। কৃষকরা কি চায় যে কীটনাশক আমি স্প্রে করবো টাকা ব্যয়বহুল টাকা দিয়ে, চায় না কিন্তু। কিন্তু আমাদের সিস্টেম শুরু করে দিয়েছে যে না, ওখান থেকে এটা আসার ব্যবহার পরে মনে হয় অসাধুরা পানি মিশায় আর রং মিশায়। হ্যাঁ এটা মনে করেন কাঁচা তরমুজ নিয়ে এসে, আমি ওই দিন দেখলাম একটা ভিডিও ভাইজান, হ্যাঁ কাঁচা তরমুজ একটা কাঁচা একেবারে কাঁচাই উঠায় নিয়ে আসছে, কৃষক তো দিয়ে দিছে ভালো, এনে কি জানি একটা ইনজেকশন দিয়ে স্প্রে করে ভিতরে, হ্যাঁ ভিতরে লাল হয়ে যায় রং, একেবারে পুরো বিষাক্ত বিরিয়ানির মধ্যে লাল রং দেয়, খাইলে মানে কাপড়ের রং মিটে। হ্যাঁ এটা অসাধু চক্র, তারা বেশি মুনাফার আশায় দেখা যাচ্ছে যে জিনিসটা এখনো মানে বেচার উপযোগী হয় নাই। কারণ উচিত কি যে দোকানে দোকানে গিয়ে ভোক্তা অধিকার আক্রমণ করা, নাকি যারা তৈরি করে মানে বিষগুলো বানায় কারখানায় নকল তৈরি হয় ও গোড়া দুইটার দিক থেকে যদি চাপ দেয়